এসএস রাফাত ভেনম লিজেন্ড। আজ থেকে 6 বছর আগে 2020 সাল যখন পাবজি মোবাইল কমিউনিটি নতুন করে উঠছে, ভেনম স্পোর্টস এর ফেসবুক বার্তা পিএমপিএল সিজন 2 এর রোস্টারের প্রশ্নবোধক চিহ্ন কে যুক্ত হতে চলেছে, কে হবে ভেনম লিজেন্ডের পরবর্তী আইজিএল। সে সময় পুরো পাবজি মোবাইল কমিউনিটিকে স্তব্ধ করে দিয়ে ভেনম স্পোর্টস তাদের প্রধান টিম ভেনম লিজেন্ডসে যুক্ত করেন এসএস রাফাতকে এবং তার পুরো নাম সাজিদ সিদ্দিক রাফাত। ভেনম লিজেন্ডসে ছিল তার বড় প্রথম অফিসিয়াল প্রো টিম। তিনি ভেনম লিজেন্ডের হয়ে প্রথম বড় টুর্নামেন্ট খেলেন পিএমপিএল সিজন 2 এবং সেখানে তার টিম হয় 16তম, যা থেকে তিনি তার টিমের জন্য $6,250 প্রাইজ মানি জিতেন। তাছাড়াও পিএমপিএল এর প্রথম সপ্তাহে তিনি এমভিপি অ্যাওয়ার্ডও জিতেন। 2021 সাল হলো তার ক্যারিয়ারের সেরা বছর। ভেনম লিজেন্ডের হয়ে তিনি মাতিয়ে তুলেন একের পর এক অফিসিয়াল টুর্নামেন্ট, যেখানে উল্লেখযোগ্য পিএমপিএল সাউথ এশিয়া সিজন 3 13তম স্থান, পিএমএনসি বাংলাদেশ 2021 চ্যাম্পিয়ন, পিএমপিএল সাউথ এশিয়া সিজন 4 17তম, পিএমপিএল সাউথ এশিয়া স্পিরিং 2022 16তম, পিএমপিএল সাউথ এশিয়া ফেল 2022 10ম, পিএমপিএল সাউথ এশিয়া চ্যাম্পিয়নশিপ ফেল 2022 15তম। যেখানে এসএস রাহাত তার পাবজি জীবনে প্রায় $41,000 শুধুমাত্র ভেনম লিজেন্ডসের হয়ে ভেনম স্পোর্টসকে এনে দিয়েছে। 2021 সালের জুন মাসে যখন পিএমসিসি গ্র্যান্ড ফাইনাল শেষ হয়ে গিয়েছে, তখন ভেনম স্পোর্টস অফিসিয়ালি এসএস রাফাতকে বিদায় জানায়। পিএমপিএল সিজন 2 গ্রুপ স্টেজ থেকে পিএমসিসি 2021 এর গ্র্যান্ড ফাইনাল পর্যন্ত তিনি কখনোই তার ফ্যান বেসকে হতাশ করেননি। এমনকি 2021 সালে ভেনম স্পোর্টস থেকে বিদায় জানানোর পর এমনটা বলা হয়েছিল, এটা কিন্তু পার্মানেন্ট বিদায় নয়। যারই ধারাবাহিকতায় 2022 সালে তিনি ভেনম লিজেন্ডসের সাথে আবারও পিএমপিএল এ ফিরে আসেন। তিনি কখনো গ্লোবাল চ্যাম্পিয়নশিপে যাননি, কিন্তু তার ক্লাচ প্লে এবং ফাস্ট রিফ্লেক্স তাকে বাংলাদেশের ইতিহাসে সেরা প্লেয়ারদের তালিকায় জায়গা করে দিয়েছে। এসএস রাফাত ছিলেন বাংলাদেশের পাবজির সবচেয়ে ফাস্ট এবং ফেয়ারলেস আইজিএলদের একজন। তার জার্নি এখনো শেষ হয়নি, হয়তো আমরা আবারও তার কামব্যাক দেখতে পারবো। একজন খেলোয়াড় যিনি শুধু খেলেননি, বাংলাদেশের পাবজি সিনকে উজ্জ্বল করেছেন।